ইউটিউবাররা বলেছে এটা যদি পানির মতো গড়গড় করে পড়ে যায় তাহলে হবে না, আর যদি ঘনত্ব করে পড়ে তাহলে হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক সাহস করে ইউটিউব দেখে টমেটো সস বানাইতে আসছি জীবনের প্রথমবার। 2 কেজি টমেটো নিয়েছি সস বানানোর জন্য। তো মনের মধ্যে অনেক ভয় লাগতেছে, কারণ আমি যতবার ইউটিউব দেখে কোনো কিছু বানাইতে গেছি ততবারই খাইছি বাস। তো যাই হোক, দেখা যাক ক্লাস পর্যন্ত কি হয়। তো আমি কিভাবে বানাচ্ছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি টমেটোগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর ছোট ছোট করে এগুলো কেটে চুলার মধ্যে বসাই দিছি। চুলাতে কড়াই দিছি, তারপরে এগুলো বসাইছি। তো দেখেন আমার কড়াইটা ছোট হয়ে গেছে আর তার জন্য টমেটোগুলো পড়ে পড়ে যাচ্ছে। তো যাই হোক, সিদ্ধ হওয়ার পর এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে, না হলে ব্লেন্ডারের 12টা বেজে যাবে। তারপর একটা ছাঁকনিতে এগুলো ছেঁকে নেব, না হলে বীজগুলোর জন্য সসটা বানানো অসুবিধা হবে আর দেখতেও একদম বাজে দেখাবে। এখন এই টমেটোগুলোর মধ্যে মরিচের গুঁড়া দিতে হবে ঝাল হওয়ার জন্য, আর একটু মিষ্টি হওয়ার জন্য চিনি দিব পরিমাণ মতো। এইটাকে এখন অনবরত নাড়তে হবে, নাড়ে নাড়ে কমাইতে হবে। এখন এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব ঘন হওয়ার জন্য, আর এটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এখানে আমি ভিনেগার দিয়ে দিব। আর লাস্টে এটা আমার হয়ে গেছে, এখন আমি চেক করে নিব। চেক করার জন্য আমি একটা বাটিতে টমেটো সসগুলো নিয়েছি। তো ইউটিউবাররা বলেছে এটা যদি পানির মতো গড়গড় করে পড়ে যায় তাহলে হবে না, আর যদি ঘনত্ব করে পড়ে তাহলে হয়ে গেছে। আমারটা হয়ে গেছে। তো আমি টেস্ট করে একদম পারফেক্ট বানাইতে পারছি। আমি তো মহা খুশি যে আমারটা পারফেক্ট হয়েছে দোকানের মতো। তো লাস্টে বলি, এটা হচ্ছে টমেটো সস না, এটাকে টমেটো কেচাপ বলে। টমেটো সস বানানোর জন্য পেঁয়াজ, রসুন, আদা এগুলো নাকি দিতে হয়। তো আমার কাছে এটা সহজ মনে হয়েছে, সেজন্য আমি এই টমেটো কেচাপটা বানাইছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর শেয়ার দিয়ে উপকৃত করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা।